আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে একটা ট্রেনের টিকিট কাটতে হয়। তো এই জন্য অনেকেই জানেন না যে কিভাবে আসলে ট্রেনের টিকিট কাটতে হয়। এর জন্য কষ্ট করে দোকানে যাইতে হয়। হ্যাঁ, দোকানদার এক্সট্রা চার্জ নেয়। তো এই জন্য নিজে যদি আপনাদের প্রত্যেকের ফোনে এখন আপনারা নেট আছেই এবং আপনারা মোটামুটি অ্যান্ড্রয়েড সবাই ইউজ করে, এর জন্য যাতায়াতের জন্য সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে ট্রেন বাংলাদেশে। তো এই জন্য আজকে কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয় এটা দেখাবো। তো প্রথমে আপনারা যে কোনো আপনাদের ব্রাউজার যেমন ক্রোমে গিয়ে লিখবেন, সার্চ করবেন যে অনলাইন ট্রেন টিকিট, অনলাইন TRAIN অনলাইন ট্রেন টিকিট লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে এখানে বাংলাদেশ রেলওয়ে লেখা আছে eTicket.railway.gov.bd। প্রথমে যে লিঙ্কটা আসছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা আপনার পেজ আসবে যেখানে লেখা আছে ফর্ম, মানে আপনি কোথা থেকে যাবেন, টু মানে হচ্ছে আপনি কোথায় যাবেন, তারপরে লেখা আছে পিক ডেটে জার্নি, মানে হচ্ছে আপনি কয় তারিখে যাবেন, চুজ এ ক্লাস মানে হচ্ছে আপনি কোন ক্লাসে ভ্রমণ করবেন। তো আমি এখন টিকিট কেটে দেখাবো রাজশাহী থেকে ঢাকা কত তারিখে, আমি হচ্ছে 26 তারিখের একটা টিকিট কাটবো। চুজ দেবো, এখানে দেখতে পাবেন AC-B মানে হচ্ছে আপনার যেটা এসি বার্থ, ACS বলতে এসির যে সিট যেটা হচ্ছে আপনার কেবিন ACS, আর স্নিগ্ধাটা হচ্ছে এসি কিন্তু নর্মালের যে সিট এরকম সিট। আর F ব্রেথ বলতে এগুলো হচ্ছে যে আপনার ওই যে ফার্স্ট ক্লাস যে বার্থগুলো সেগুলো। এইখানে শোভন চেয়ার আছে 16 বাসার, S চেয়ার আছে মানে অ্যাজ ইউজুয়াল যে সিটের চেয়ারগুলো সেগুলো। তো আমি S চেয়ারে একটা হচ্ছে টিকিট কাটবো। তো এখানে ক্লিক করার পরে আমার দেখাচ্ছে যে রাজশাহী থেকে ঢাকা কোন কোন ট্রেন আপনার হচ্ছে অ্যাভেলেবল আছে। দেখেন টাইমগুলো দেখাচ্ছে AM 7টা, সকাল 7টায় বনলতা। এবং এই ট্রেনগুলোর এভাবে আপনি এদিকে নড়ালে দেখতে পাবেন যে কোথায় কোথায় স্টপেজ আছে, যে ট্রেন ডিটেলস। এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে কোথায় কোথায় থামবে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ঢাকা। এই ট্রেনের এই তিনটাই হচ্ছে আপনার স্টপেজ এবং কবে বন্ধ। এই যে দেখেন লেখা আছে ফ্রাইডে অফ, ছোট্ট করে লেখা আছে উপরে। এই যে দেখেন এখানে লেখা আছে ফ্রাইডে অফ। তো আমি রাতের ট্রেনের যেহেতু টিকিট কাটবো, এখানে আমাদের অনেকগুলো ট্রেন আছে। তো রাতের ট্রেনের দেখেন স্নিগ্ধা বলতে যেটা হচ্ছে এসির সিট, সেটা। আর হচ্ছে AC-B যেটা হচ্ছে এসির বাথ যেটা সেটা। আর একটা হচ্ছে S চেয়ার, S চেয়ার বলতে যেটা নর্মাল সিট। তো আমি নর্মাল সিটে একটা টিকিট কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে লগ ইন করার জন্য বলছে, তো আমার যেহেতু খোলাই আছে অ্যাকাউন্ট, আমি হচ্ছে লগ ইন করছি। আপনাদেরকে এটাও দেখানো হবে যে কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে হচ্ছে রেজিস্টার করতে হয়, এটাও ফুল দেখানো হবে। তো এখানে লগ ইন দিয়ে দিলাম। লগ ইন দেওয়ার পরে দেখেন আবার দেখাচ্ছে এই পেজটা আসছে। তো আমি S চেয়ারে একটা টিকিট কাটবো, S চেয়ারে বুক নাও দিলাম। বুক নাও দেওয়ার পরে এখন দেখাবে যে চুজ ইউর সিট, ম্যাক্সিমাম 4 সিট ক্যান বি বুকড, মানে আপনি সর্বোচ্চ 4টা টিকিট আপনি কি করতে পারবেন, টিকিট কাটতে পারবেন। এখানে দেখেন উমো লেখা আছে, মানে হচ্ছে উমো বগিতে 9টা সিট অ্যাভেলেবল আছে। এই যে দেখেন নিচের দিকে আসে এই যে এগুলো অ্যাভেলেবল আছে। তারপরে এখানে ক্লিক করবেন, দেখবেন যে কোন বগিতে কোনটা সিট ফাঁকা আছে। তো আপনি এই যে চ বগিতে দেখবেন, চ বগিতেও আপনার হচ্ছে 5টা সিট ফাঁকা আছে, চ। তারপরে আপনি এখানে এই যে 7টা সিট ফাঁকা আছে ছ বগিতে। তো আমি একটু জানলার ধারের সিট খোঁজার ট্রাই করছি। তো এখানে চ বগিতে সিট আছে, প্লেন যাচ্ছে, একটু ধৈর্য ধরেন, আমি একটু সিটগুলো দেখাই। এভাবে দেখবেন, দেখে আপনার পছন্দ মতো সিট আপনি হচ্ছে সিলেক্ট করবেন। সহবগিতে সিট আছে, 2 সিটের আসলে কোনো সিটই জানালার ধারে ফাঁকা থাকে না, যদি না আপনি একদম টিকিট যে সময় ছাড়ে প্রতিদিন সকাল 9টা
প্রতিদিন সকাল 8টা কি 9টা, আমি অনেকদিন ধরে সকালবেলা বসি না, ঈদের মধ্যে বসছিলাম টিকিট কাটতে। তো এইভাবে আপনার সিটগুলো আসলে ফাঁকা থাকে। এখানে 24টা সিট ফাঁকা আছে, কিন্তু দেখেন 2 সিটের কোনো সিটই জানালার ধারে ফাঁকা নাই। সুতরাং আমি একটু আগের সিটগুলো দেখব। এই যে 6তে নিচের দিকে ফাঁকা দেখছিলাম, এইখানে 100 নম্বর সিট কেটে ফেলবো। এই যে সিলেক্ট করলেন, এইভাবে সিলেক্ট করবেন সবগুলো কয়টা সিট। এখানে দেখেন ডিটেলস দেখাচ্ছে। তো ডিটেলস দেখানোর পরে এই যে বোর্ডিং স্টেশন, এখানে আমি যেহেতু রাশিয়া থেকে উঠবো, এখানে আরও স্টেশন নাই, একটা স্টেশন কন্টিনিউ পার্স। এখানে কন্টিনিউ পার্স দিলে এখানে প্যাসেঞ্জার নেম থাকবে, হ্যাঁ অ্যাডাল্ট কিনা, ফোন নাম্বার কিনা, তারপর হচ্ছে এগুলো ইমেল, এগুলো রেজিস্ট্রেশনের সময় দিলে এগুলো অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে দেখেন টোটাল হচ্ছে 340। আর এই যে সার্ভিস চার্জ, অনলাইনে টিকিট কাটলে আপনার কোথাও যেতে হয় না, সময় নষ্ট হয় না, এই জন্য একটা সার্ভিস চার্জ কোম্পানি 20 টাকা নেয়। তো এই জন্য দেখেন টোটাল পেয়েবল অ্যামাউন্ট 360 টাকা। এটা আপনি এখন মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্ট করতে পারবেন, হ্যাঁ, বিকাশ, নগদ অথবা রকেট, এই 3টা দিয়ে পেমেন্ট করতে পারবেন। আমি হচ্ছে বিকাশ দিয়ে পেমেন্ট করব। তো প্রসিড টু পেমেন্টে চলে যাব। তো একটু টাইম লাগবে, আমি যেহেতু ফোন দিয়ে টিকিট কাটছি। আপনাদেরকে বোঝানোর জন্য একটু বেশি সময় লেগে যাচ্ছে। যদি আমি নিজের থেকে টিকিট কাটতাম, বা আপনারা যখন নিজের থেকে টিকিট কাটবেন, দেখবেন যে আপনাদের হয়তো সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে টিকিট কাটতে। এটা অনেকটা নেটের স্পিডের উপর নির্ভর করে। তো আমার নেটের স্পিড হয়তো এখন দেখাচ্ছে খুবই কম, যদিও গ্রামীণ ফোনের 4G, তারপরেও 4Gর কি যে একটা অবস্থা। এই যে রিডাইরেক্টিং হচ্ছে এখন, এখানে হচ্ছে আপনার বিকাশের পেমেন্ট গেটওয়েটা আসবে। তো এই যে দেখছেন বিকাশের পেমেন্ট গেটওয়েটা চলে আসছে, 01 এই নাম্বারে আমার বিকাশ করা আছে। এখন আমার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। তো এখানে আমি একটা ভেরিফিকেশন কোড বসিয়ে দেব, 591438 591438 কনফার্ম করে দেব। দিলে আমার পিন যাবে, তো আমি পিনটাও বসিয়ে দেব, দিয়ে কনফার্ম করে দেব। এই যে দেখেন বিকাশের পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। বিকাশের পেমেন্ট এখানে বলছে প্রিন্ট ইউর টিকিট নাও। তো আপনি যদি এই যে পিএনআর নাম্বার বা এটাও দেখান, হ্যাঁ, তাহলে হবে। আমি এখন আমার টিকিটটা এখানে প্রিন্টের কথা বলে করব। এই যে দেখেন টিকিটটা এখানে চলে আসছে, হ্যাঁ, টিকিট অটোমেটিক্যালি এই যে ফোনে আপনার অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট লেখা দেখাচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার টিকিট। এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে পিডিএফ ভিউয়ার দিয়ে ট্রাই করব। দেখেন টিকিট কাটা হয়ে গেছে। টিকিট দেখাচ্ছে না, কিন্তু এখানে টিকিট দেখাচ্ছে। এই যে দেখেন, যদি ওইটা ডাউনলোড হইতে মনে না হয়, তাহলে আপনি কি করবেন, এখানে প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন। এই যে দেখেন আপনার ফোনে একটা চলে আসবে, সেভ অ্যাজ পিডিএফ, এখানে সেভ দিবেন। দেখবেন যে কোন ফাইলে আপনি সেভ করবেন। আবারও প্লেন যাচ্ছে, এজন্য আমি আসলে সরি শব্দের জন্য। এখানে সেভ করবেন, দেখবেন যে আপনার সেভ হয়ে গেছে, টিকিটটা সেভ হয়ে গেছে। এখন ওই ফাইলে গেলেই আপনার ফোনের যে ফাইল ম্যানেজার এইখানে গেলেই আপনি হচ্ছে দেখতে পাবেন যে অ্যান্ড্রয়েডের মধ্যে এই যে আজকে হচ্ছে 22 তারিখ,
এই যে তখন একটা ডাউনলোড হচ্ছে, এখন একটা, ওইটা ভালো করে ডাউনলোড হয় না এইটা। অফিস দিয়ে এই যে দেখেন, রাজশাহী থেকে ঢাকা SCR 6 100 নম্বর 340 টাকা। এভাবে আপনি আপনার খুব সহজে, এবং এইটা আপনাকে আর আলাদা করে প্রিন্টও করতে হবে না, জাস্ট ফোনে দেখালেই হবে। আপনার সাথে যদি ফোন না থাকে তাহলে আপনি টিকিটটা বের করতে পারেন। ধৈর্য ধরে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।